সে সত্য নবী, ভালো নবী, একের নবী, তার কোরআন নাযিল হয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কষ্ট হয়, রাগ করতেছেন? যুবক ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। চাচা জানকে বললাম, কিন্তু চাচা জান রাগান্বিত হয়ে গেল। আমাকে ডাকতে বলেন, আব্দুল উজ্জা, আমি তো জীবনে কোনোদিন ওই নবীর হাতে হাত রেখে কালিমা পড়বো না, পড়বো না, পড়বো না। কে যদি আমার সামনে পড়তে চায় তাকে আমি পড়তে দিব না। আব্দুল উজ্জা হৃদয়টা ভেঙে গেল, কষ্টের ভিতরে পড়ে গেল। কিন্তু না না, আব্দুল উজ্জার ইমানের জজবায় জজবিত হয়ে গেছেন। আব্দুল উজ্জা কিন্তু রাসূলুল্লাহর হাতে হাত লেগে এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু মনে মনে ঈমান গ্রহণ করে নিয়েছে। এত ঈমানে মেরে গেছে দেখেন। যেমন আমাদের নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সাবেক আমিরে জামাত শহীদ কাদের মোল্লা কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসেম আলী, যারা নাটক সাজিয়েছেন, রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা ভিতর সুন্দর করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা মারতে চায়, আমার নবীকে এক নাম্বার হত্যা করতে চেয়েছিল, পারবে? জোরে বলেন, পারবে? আবু জেহেল গর্ত খনন করেছিলেন, সেই গর্তের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাকে ফেলেছিলেন? আবু জেহেলকেই ফেলেছিলেন। আমার বাপজান রহমাতুল লিল আলামিনকে মারবার জন্য আবু জেহেল যেমন গর্ত খনন করেছিলেন, কূপ খনন করেছিলেন, সেই কূপের ভিতরে কিন্তু আবু জেহেল পড়েছিল। স্বৈরাচারী খুনি হাসিনা ওলামায়ে কেরামদেরকে তাদের নামে মিথ্যা মামলা সাজায়া যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, ওই ট্রাইব্যুনালে আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে। ইনশাআল্লাহ ওই ট্রাইব্যুনালে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার করা হবে। কেউ বাঁচাইতে পারবে না। বাংলার জমিনে বাংলার আবাল বৃদ্ধ ধরে না, ভারত থেকে টেনে এনে কুলাঙ্গারদের ফাঁসি দেওয়া হবে। দুই হাত তুলে কথা বলেন, ঠিক না? কি তাকবীর দিল রে, মনে হলো কাতল দিল। তাকবীর দেওয়া লাগবে ভেটা সওয়ালের মতো। আমার দিক লাগা এইভাবে, দুই হাত এইভাবে মুষ্টি এইভাবে মারবেন, বুকটা আগে যাবে। কোন বাম রাম যদি গুলি করে বুকে লাগবে, শহীদ হব বিনে হিসেবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি
খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের সাহায্যে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি খাবার খাওয়া। ঘোষণা কর একটু জোরে কর আল্লাহ। মানে ভ্যান খাইছে, জোরে বলেন কে? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এইভাবে দেখা লাগবে, রাত গভীর হয়ে গেছে, একটু আওয়াজ না দিলে হবি না ভাই। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দুইবার বলবেন ঠিক হয়ে যাবে। কি রাসেল ঘুম ধরছে কেদা? মিডিয়ামে আলহামদুলিল্লাহ। এই যে এই দিন প্রচার, এটা সারা সময় আজকের এই আলোচনাটা ইউটিউবে আপনারা দুই একদিন পরেই পেয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ, কথা কয় না, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। একান্তা বন্দনা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, এই যে স্বৈরাচারীর বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, মীর মুগ্ধ, ওই যে রংপুরের আবু সাইদ সহকারে 1000 উপরে যারা জীবন দিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দিয়েছে, নিঃসন্দেহে এরা হইল আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, শহীদ হয়েছে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এইবার যুবক আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ হয় নাই, যুবকের নাম হল আব্দুল্লাহ। দাগদা বললেন নবী গো, আমি আমার চাচাকে ওই মুহূর্তে বললাম, চাচা ওই নবী ভালো নবী, সত্য নবী, সত্য পথেই দাওয়াত দিয়েছে, সত্যের পথেই দাওয়াত দিয়েছে, তারপরে কেন আপনি কালেমা গ্রহণ করবেন না? তারপরে কেন আপনি মুসলমান হবেন না? বলেন না না, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া ওর নিজের ধর্ম প্রচার করতেছে, এই কারণে আমরা ওকে মানব না। আব্দুল মুজ্জান একটা বলে, চাচা তাহলে শোনেন, নৃত্য কণ্ঠে বলছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, আপনি যেহেতু মানবেন না, আপনার জন্য আর দেরি করে আর লাভ নাই, আর ভয় করব না। চাচা আপনি সেই নবী, সত্য নবী জানার পরেও মানবেন না, সত্য ভালো নবী জানার পরেও মানবেন না, আমি ওই নবীর উপরে কালেমা পড়ে ঈমান আনলাম। ও চাচা, এমনটা যখন বললেন, আমি ওই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, কথাটা বলতে দেরি, কিন্তু চাচা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা বসা ছিল, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে আমার চাচা চোখ দিয়ে এইরকম মনে হচ্ছে রক্ত বের হচ্ছে, হাত পাগুলো থর থর করে কাঁপতেছে, আমাকে মারবার জন্য হাত তুলেছেন। আমি বললাম, চাচা এইখানে হাত তোলার কিছু নাই, আমাকে ডাক দেওয়ালে হাতিদা রে, তুমি যেই কথা বলেছো এই কথার মানে কি তুমি বোঝো? এই কথার মানে কি বোঝো? বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। বলে শাস্তি গ্রহণ করো, আমার যত সম্পদ আছে, তোমার বাবারও যত সম্পদ আমার কাছে আছে, কোন সম্পদ তোমাকে কিন্তু দেওয়া হবে না। আব্দুল উজ্জা একটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রহণ করে নিলাম। বললাম, চাচা আমার কোনো সম্পদ লাগবে না। বললেন, বাড়ি ঘর যত টাকা পয়সা আছে তোমাকে সকল কিছু থেকে বঞ্চিত করা হলো,
আমি বললাম ঠিক আছে চাচা যান, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার নবীজিকে পাইনি আমি পৃথিবীর সব কিছু পেয়ে যাব। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ আল্লাহ রাসূল যদি আপন হয়ে যায়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কোন চিন্তা থাকতে পারবে? একসঙ্গে দুটো হাত দিয়ে বলেন পারবে? পৃথিবীর সবাই আপন হয়ে গেল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যদি পর হয়ে যায়, আমার আপনাকে কেউ কি বাঁচাতে পারবে? আমার বাপজান যুবক আব্দুল্লাহ কান্দে, নবীকে ডাকতে বললেন নবী গো। ওই মুহূর্তে আমার চাচা ডাকতে বলল আব্দুল উজ্জারে, এখানেই কিন্তু ক্ষান্ত নয়, শেষ নয়। আমি বললাম চাচা আবার কি বাকি রইল? বলে তোমার গায়ে গায়ে যে কাপড়টা আছে আমার কিন্তু দামের, আমার টাকায় কিন্তু কেনা, ওই গায়ের পোশাকটা তুমি খুলে দাও। আমি আব্দুল যা সঙ্গে সঙ্গে গায়ের জামাটা কাপড়টা খুলে দিলাম। ওই মুহূর্তে আমি বললাম ঠিক আছে চাচা, এইবার আমি আসি। বলে না, এখনো শেষ হয় নাই। আব্দুল জানি তোমার পরবি এই সেই কাপড়টা সিঁড়ি। আব্দুল কাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একজন যুবক মানুষ, আমার ইজ্জত উলঙ্গ করা হবে, আমি আর চোখে পানি রাখতে পারলাম না নবী গো। আস্তে করে চক্ষুটা বন্ধ করলাম, কাপড়টা যখন খুলে দিলাম, আমার এই দুইটি হাত আমার ইজ্জতের সামনের দিকে এমন ভাবে হাতটা ধরলাম, একটা দৌড় মারছি মা, মায়ের ঘরের দরজার সামনে যখন হাজির হয়ে গেলাম, আমার মা দরজার উপর দিয়ে আমার দিকে যখন তাকিয়েছে, চক্ষুটা বন্ধ করছে, আমাকে ডাকতে বলে বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, এমনটা কেন হলো? আমি মারে ডাকতে বললাম মা গো কেন হলো? তোমারে পরে বলি মা, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, আমাকে যদি এক টুকরা কাপড় দেওয়া যায়, তাহলে তুমি এক টুকরা কাপড় দাও। যেই কাপড় দ্বারা তোমার সন্তান আব্দুল উজ্জা যুবক মানুষ ইজ্জত ঢাকবে, জোরে কর্মার যুবক আব্দুল্লাহ এমন ভাবে মা জননীকে যখন বলে মা, ঘরের ভিতরে প্রবেশ করলেন, সামান্য তুমি একটু কম্বলের শার্ট অথবা একটু চাদরের শার্ট কাপড়, ওই কাপড়টা নিয়ে আসলেন। ডবল করে প্যাঁচ দেওয়া যায় না, এই দিক টান দিলে এই দিক খুলে, এই দিক ঢাকলে পরে এই দিক খুলে যায়। এ যুবক তোমার মতোই কিন্তু আমার মতোই যুবক ছিল যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম আনার কারণে পরনের কাপড়টা পর্যন্ত কিন্তু নিতে পারে না। আর এসব নামাজ আজান হইলে নামাজ পড়লে না, জোহরের আজান হয় নামাজ নাই, গান বাজাইতে বাজাইতে চলে দাও যুবক। ইমানের বলে বলে না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার মাই কাপড়টুকু নিলাম, কিন্তু ডাবল প্যাচ দিতে পারলাম না। এই দিকে টান দিলে এই ফাঁক হয়ে যায়,
এই দিকে ফাঁকা যখন বন্ধ করে এই দিকে ফাঁক হন অনেক চাপা সুন্দর করে আমি এমন ভাবেই পান না আস্তে আস্তে করে হাঁটতে 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 মায়ের কাছ থেকে ওই মুহূর্তে বিদায় নিলাম হাত ধরলাম এমন ভাবে মা এমন ভাবে হাত ধরে বুকের সঙ্গে এমন ভাবে নিলাম মা গো তুমি খাওয়াইছো তুমি পরিয়েছো তুমি সবকিছু করলা ও মা বিদায় দাও যদি পারো বিশ্ব নবীর উপর কালেমা পড়ে মুসলমান হও আর মুসলমান যদি হও হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে মা আর তুমি যদি মুসলমান না হও হাসরের ময়দানে হয়তো দেখা হবে না কারণ কাফের মুশরিকদের দল থাকবে আলাদা ঈমানদার মুমিন মুসলমানদের দল হবে আলাদা মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি আপনার হাতে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হতে চায় বন্ধুরা বিশ্ব নবীর করুণ কাহিনী যুবক আব্দুল উজ্জার কথা শুনে অনেকের চোখে পানি বের করে দিয়েছেন এইবার যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামেরা শোনো হে যুবকের নাম আজ থেকে নাম দিলাম আব্দুল্লাহ তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ হয়ে গেল আজ থেকে আব্দুল্লাহ তুমি আর আব্দুল উজ্জা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ আসহাবে সুফফার ভিতর বসার জায়গা দিলেন খাবার দাবারের ব্যবস্থা করা হলো সাহাবায়ে কেরামদেরকে বলা হলো আব্দুল্লাহ কি কোরআন শেখাও ইলমে দিন শিক্ষা দাও কোরআনুল কারীম তেলাওয়াত শিখলেন কিছুদিন পর মদিনা মসজিদে নববীর ভিতরে যুবক আব্দুল্লাহ এত জোরে জোরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে হযরত ওমর আল্লাহর নবীর কাছে নালিশ দিয়ে দিলেন বিচারে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মুসলিম আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ি আপনার অনেকগুলো সাহাবী আসহাবে সুফফার ভিতরে ঘুমায় এবং নফল নামাজ পড়ে তাদের নামাজ পড়তে কষ্ট হয় এবং ঘুম পাড়তে কষ্ট হয় নবী গো একটু আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য বলো না আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে ওমর আব্দুল্লাহর বাধা দিও না আব্দুল্লাহর ঈমান অনেক কষ্টের ঈমান যে ঈমান গ্রহণ করতে গিয়ে আব্দুল্লাহ শরীরের কাপড় আনতে পারে নাই এমনকি ইজ্জত ঢাকার যেই কাপড় সেই কাপড়টা কিন্তু যুবক আব্দুল্লাহ আনতে পারে নাই অতএব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে ওর মনের ভিতর শান্তি বাড়তেছে জোরে কি বলতে পারবেন মারহাবা বিশ্বদুলাল বললেন উম্মত এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয় কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব maaf করে দেয় আমার হায়াত কিছুদিন পর এক জিহাদের ময়দানের ডাক আসলেন সাহাবায়ে কেরাম যার মতো অর্থ দান করলেন টাকা পয়সা দান করলেন হযরত আবু বকর সবচেয়ে বেশি দিলেন হযরত ওমর হযরত ওসমান হযরত আলী অন্যান্য সাহাবায়ে কেরাম যে যতটুকু পেরেছে দিয়েছে আব্দুল্লাহ জুলবাজদাইন এই আব্দুল্লাহ বিশ্ব নবীর সামনে হাজির নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আমার তো দেওয়ার মতো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শুধুমাত্র আছে এই শরীরটা আমার এই জীবনটা আমার এই জীবনটা ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম একবার বলেন লিল্লাহি তাকবীর একটু বেটা সাওয়ালের কণ্ঠ বলে লিল্লাহি তাকবীর যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই জীবনটা আমি ওয়াকফ করে দিলাম আল্লাহ রাসূল বললেন ঠিক আছে ওই আব্দুল্লাহ যাও ওই যে পাশে বাবুল গাছ আছে বাবলা গাছের ছাল বাকল নিয়ে আসা হলো যুবক আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাতে দিলেন আল্লাহ রাসূল ওই ছাল বাকল যুবক আব্দুল্লাহর গায়ের সঙ্গে ধরলেন আল্লাহরে বললেন আল্লাহ
আমি বিশ্বনবী বললাম এই জিহাদের ময়দানে কাফেরদের জন্য আমার যুবক আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। যুবক আব্দুল্লাহ হাওমা করে কান্দে, নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার কোন আত্মীয় স্বজন নাই, এই জীবনের দরকার নাই নবী গো, আমি একা একা জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, আমি বুঝি আর শহীদ হইতে পারবো না। আল্লাহ রাসূল ওই দিন বলেছিলেন, যুবক আব্দুল্লাহ, শুধু জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইলে, জিহাদের ময়দানে গিয়ে জীবন দিলেই শহীদ হয় না। কোন ব্যক্তির মনের ভিতর যদি জিহাদি তামান্না থাকে, আর ওই ব্যক্তি যদি জ্বর হয়ে ঘরের ভিতরও মারা যায়, রাস্তার ভিতরে যদি মারা যায়, বিছানায় শুয়ে শুয়ে যদি মারা যায়, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। যুবক আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, তাঁবুর ভিতরে 3 দিন পর শোনা গেল অসুস্থ হয়ে গেছে। 3 দিন পর যুবক আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল দেখলেন, হাসলেন, কাঁদলেন, আর ডাক দেয়া বললেন, যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার ভাগ্যটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দরভাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সঙ্গে যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন রহমতের ফেরেশতার সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়ায়। আমার ভাইরা, যুবক বন্ধুরা, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জীবন আল্লাহ দিয়েছে। এইবার আওয়াজ দিয়ে বলেন, জীবন দিয়েছেন কে? হাত তুলে বলা লাগবে, জীবন দিয়েছেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথা সবকিছু কার জন্য? অতএব মরতে তো হবে, মরা তো লাগবে। মরতে যদি হয় আল্লাহর জন্য মরব, মরতে যদি হয় রাসূলুল্লাহর জন্য মরব। সব মরণের হিসাব আছে, একটা মরণের হিসাব নাই, সেই মরণের নাম হলো শহীদি মরণ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে রক্ত দিয়েছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে আপনাদের ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। আইকে বর্মানি রুবিদা মানতাসা বরসরে ইমান সূরা ইখলাস বাখা। বাপে কান্দে, মায় কান্দে, কবরেতে শুয়া, আহারে দরদের বেটা বেটি দেখলা না আসিয়া। ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মদের গিয়া ফুলিয়া। আব্দুল্লাহ জুলবাজাদাইন শহীদ হয়ে চলে গেলেন। দাদু ভাই উল্লাপাড়া উপজেলার মানুষ, কয়রা ইউনিয়নের মানুষ, এই কয়রা রাখালগাছা জান্নাতুল মাওয়া অনেক মানুষ কবরে শুয়ে আছে। যারা কবরে শুয়েছে তারা কি কোনোদিন আর আমাদের সামনে আসতে পেরেছে? কেউ কি আসছে? কেউ আসতে পারে নাই, কেউ আসেও নাই। আমাকে আপনাকে কিন্তু এই কবরে যেতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বললেন এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। অফিহা নুইদুকুম, ওই মাটির ভিতরে কিন্তু আমি আল্লাহ আবার তোমাদের ঢুকাবো। ইচ্ছা থাকলেও কবরে যেতে হবে, ইচ্ছা না থাকলে কবরে যেতে। ওই কবরের ভিতরে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিসাবের জন্য উঠাবো।
বন্ধুরে এই জন্যে কবরে আর যে কবরে হোক আমাকে আপনাকে কিন্তু চলে যেতেই, যারা যাবে তারা বলবে, যারা যাবে না বলা সকলকে কবরে যেতে হবে। এই জন্য যেতে হবে। কবরে না যাওয়া পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কথা কয় না কেন? মরণ না হইলি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য মরা লাগবে নাকি? এই জন্য মরতে যেহেতু হবে, সবাইকে খালি হাতে যেতে হবে। এই জায়গা অনেকের মা আছে, বাবা আছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় আছে, নিজেকেও কিন্তু মরতে হবে। এই কবরবাসীদের জন্য অনেক টাকা পয়সা আমার ভাই হাফেজ, অন্ধ হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন ইরশাদ ভাইয়ের কাছে আপনারা দান করেছেন। আমি মুসাফির গুনাহগার মানুষ, আপনাদের খেদমতে আরজ এই কবরস্থানের উন্নয়নের জন্য, আপনাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছে তাদের রুহের মাগফিরাতের জন্য কয়েকজন ব্যক্তির কাছে আমি চাই। একজন ব্যক্তির কাছে সর্বপ্রথম 10,000 টাকা চাই। আল্লাহর কোন বান্দা আছেন বলুন তো দাদু ভাই? বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য 10,000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিবেন। আমি গুনাহগার, তার জন্য দোয়া করব। মা বোনদের কাছে দাদি মায়েরা, কে দিবেন নাকের ফুল, কে দিবেন কানের দুল, কে দিবেন হাতের চুরি, আমি তার জন্য দোয়া করব। মিজানুর রহমান নাটুরি, মা গো মরক দিবেন, মুরগি দিবেন, ডিমও দিবেন। মা আসুন দাদু ভাই, আল্লাহর কোন বান্দা আছেন বাবার নামে 10,000 টাকা দিবেন, মায়ের নামে 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000, 3,000, 1,000, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করবেন, 1 মণ 2 মণ ধান দান করবেন। কিন্তু সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন 10,000 টাকা দিবেন। আব্দুল্লাহ আল হুসাইন আমার ইরশাদ ভাইয়ের কাছে অনেকেই দিয়েছেন। আমি গুনাহগার, আমার কাছে একজন ব্যক্তি সর্বপ্রথম বলুন আমি 10,000 টাকা দিব। কোন ব্যক্তি আছেন বলুন তো দেখি দাদু ভাই? আল্লাহর খুশির জন্য, মা বাবা রুহের মাগফিরাতের জন্য, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। একজন ব্যক্তি বলুন আল্লাহর খুশির জন্য 10,000 টাকা কে দিবেন? একটা লোক বলুন। বুঝে আলাইছে, তাহলে আর আমার কালেকশন করার কি দরকার ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরশাদ ভাইয়ের কাছে আপনারা দিচ্ছেন, আমি মুসাফির, আমার কাছে খুশি খুশি বলে আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50, 100, যে যতটুকু পারেন দেন। যার কাছে কিছু আছে তার কাছে দাবি আছে, যার কাছে কিছু নাই তার কাছে দাবি নেই। দেন আচ্ছা, দেন আমার কাছে। হ্যাঁ দেন। আচ্ছা, মা বোনদের কাছে দাবি, মায়ের আপনারা যে যা পারেন